টানা এক সপ্তাহ ধরে তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে চরম সমস্যায় পড়েছেন শহরবাসী। কার্যত জঞ্জালময় হয়ে গেছে শহরের রাস্তাঘাট, দুর্গন্ধের টেকা দায় হয়ে পড়েছে বহু জায়গায়। এই পরিস্থিতিতে ছড়াচ্ছে ক্ষোভ। এদিকে পুরসভার সাফাই কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন বকেয়া না মেটা পর্যন্ত কাজ করবেন না তারা। পুরসভাকে বারবার বলেও কোনো লাভ না হয় কর্মবিরতি করতে বাধ্য হয়েছেন তারা। কাজ করার বন্ধর কারণ একটাই যে মাসের পর মাস যেভাবে 2 মাস পর একটা বেতন, ফির 1 মাস পর একটা বেতন। যখনই বাজার ঘাটে আমরা রাস্তাঘাটে ঘর থেকে বার হই, রাস্তাঘাটে প্রত্যেকটা দোকানদার থেকে শুরু করে চা দোকান থেকে টাকা দাও করতে শুরু করে দিই, যারা আমরা সময় মতো টাকাটা দিতেই পারি না। মানে মূল কথা হচ্ছে আপনারা টাকা বেতন পাচ্ছেন না। এই কারণেই আপনারা স্ট্রাইক করেছেন। এটা কতদিন চালাবেন আপনারা? এটা চালাবো, যেহেতু পৌর বোর্ডের পৌরপ্রধানের কথা অনুসারে আমি কথা বলছি। যেহেতু উনি এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন লেবার কর্মীরাকে যে 120 টাকার বেতন, যেটা স্কেল বাই স্কেল 5 বছর 10 বছর 15 বছরে যেটা যারা যতদিন দীর্ঘায়িত কাজ করেছেন তাদের একটা বেতন বৃদ্ধি নির্ধারিত 10 টাকা হোক 20 টাকা হোক বাড়ানোর যে কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেন মুদ্রা হচ্ছে ওইটাই যে সবার 120 টাকার বেতনে সংসার চলে নেই। মানে একদিকে বেতন বাড়ানো, অন্যদিকে বকেয়া বেতন। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ কুমার ডাগা বলেন, বেতন নিয়ে কিছু সমস্যার জন্য অস্থায়ী সাফাই কর্মীরা কাজ বন্ধ করেছেন, তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আমাদের যারা সাফাই কর্মীরা রয়েছেন তারা সময় মতো বেতন না পাওয়ার জন্যে এটা ওনারা কর্মবিরতি করেছেন। আমি সেই জন্য আজকে এসেছি 4 দিন 5 দিন পরে। আমার একটু শরীর খারাপ ছিল, তাও আমি উঠে এসেছি। আমাদের যারা সাফাই কর্মীরা আছেন আমাদের এই শেডে তাদেরকে বোঝাতে এটাই যে এইটা কোনো সমস্যার সমাধান নেই। আপনাদের যদি কোনো কথাবার্তা আছে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে বসুন, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমরা। দেখুন স্থায়ী সমাধান কবে হবে? যখন আমাদের একটা সংস্থা যেখানে রোজগার হবে 50 টাকা আর খরচ হবে 80 টাকা, তাহলে কোনোদিনই সমাধান হবে না। ওই 30 টাকা আমি আনবো কোথায় থেকে? তো সেটাই হয়ে যাচ্ছে আমাদের পুরুলিয়া পৌরসভায়।